মলাস্কা মলাস্কা পরের প্রাণীগুলোর বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য মুখস্থ করবা হিমুর মামারা ফুল মোল্লা। এখানে হিমুর হচ্ছে হিমোসিল, ময়কার মাতে এখানে ম্যান্ডল মনে রাখবা, রতে রাখবা রেডুলা, ফুলতে হচ্ছে ফুলকা, মোল্লাতে মলাস্কা। এটার উদাহরণ হচ্ছে আপেল শামুক বা পিলা গোলবসা, ঝিনুক, তারপর হচ্ছে অক্টোপাস। এর মধ্যে সবচাইতে বেশি আসবে সবসময়ের জন্য আপেল শামুক নয় পিলা গোলবসা, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবেই যে এটা কিসের উদাহরণ। আর সবচাইতে বেশি আছে ফুলকা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। ফুলকা মানে ফুলকা থাকে কোন পর্বের প্রাণীর মধ্যে, এটা আসেই কম বেশি আসে। এটা দেখবা মলাস্কা পর্বের প্রাণীর মধ্যে ফুলকা থাকে। আর এইখান থেকে আসে রেডুলা নয় ম্যান্টল, এই তিনটার মধ্যে যে কোনো একটা আসে। আর নইলে যদি উদাহরণ দেয় তাহলে আপেল শামুক বা পিলা গোলবসা যে কোনো একটা তুলে দিবেই। এটা একটু মনোযোগ দিয়ে পড়বা, দেখবা এইগুলা কোনো ব্যাপারই না। এখন যদি তোমার বলে যে দেখো মলাস্কা পর্বের 4টা বা 5টা বৈশিষ্ট্য লেখো, এখান থেকে তুমি লিখতে পারবা যে মলাস্কা পর্বের প্রাণীগুলার মধ্যে ম্যান্ডল থাকে, মলাস্কা পর্বের প্রাণীগুলার রেডুলা থাকে, তারপর মলাস্কা পর্বের প্রাণীগুলার ফুলকা থাকে, মলাস্কা পর্বের প্রাণী উদাহরণ হচ্ছে আপেল শামুক, ঝিনুক, অক্টোপাস, এগুলা যদি লিখতে পারো। তারপর হচ্ছে দেখো যে হিমুর, এখান থেকে লিখতে পারো মলাস্কা পর্বের প্রাণীগুলার হিমোসিল থাকে। এগুলা যদি ভালো মতো একবার বইটা রিডিং করে থাকো আর এই ক্লাসগুলা যদি একটু ভালো মতো দেখো, দেখবে তোমার এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।